যে কয়জন এনসিপি থেকে বের হয়ে এসেছে তারা আসলে এই প্ল্যাটফর্মের কোনো মূল উদ্যোক্তা নয়। সাময়িক যেই অবস্থাটি এখন এনসিপিতে চলছে সেই ঘটনায় আমরা পদত্যাগ করিনি। আমরা যদি সৎ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কমিটেড থেকে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের প্রতি ফোকাস থেকে আমাদের রাজনীতিটা করে যেতে পারি, আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। জুলাই অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা ছিল, সেই শূন্যতা মেটানোর জন্য অনেকগুলো উদ্যোগী নেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ উদ্যোগী আসলে দেখা গিয়েছে, বা বেশিরভাগ না, মূলত যে উদ্যোগটার দিকে সবার স্বপ্ন ছিল এনসিপির দিকে, সেটি আসলে সেই পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত সেই বন্দোবস্তের মধ্যেই গিয়েছে। ফলে এর বাইরেও প্রচুর প্ল্যাটফর্ম কাজ করছে। তো সেই জায়গা থেকে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য ছিল, বা আমাদের থেকে বাদ দিয়ে ভুল করে না থাকলে যেটা হলো, এখানে প্রচুর মানুষ আগে থেকে কাজ করছিল। তো আমরা কয়েকজনের সাথে যুক্ত হয়েছি। তো আমরা মনে করি এই প্ল্যাটফর্মটি সামনের দিনে বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সেইটাই তারা মূল লক্ষ্য হিসেবে রাখবে। আর আপনি যদি আদর্শের হিসেবে বলেন, যে বামধারা হিসেবে যেটি আপনি বললেন, আসলে আমরা ঠিক আদর্শগতভাবে আমাদের পজিশনটাও স্পষ্ট করতে চাই। আমরা আসলে এটাই অর্থনীতির ব্যাপারে আমরা একটা গণতান্ত্রিক অর্থনীতি চাই, এবং একই সাথে সামগ্রিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমরা আসলে একটি সামাজিক গণতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিটি করবো আর এখানে আসলে নির্বাচনের আগে নির্বাচনের পরে বিষয়টা এরকম কিছু ছিল না, কারণ যেহেতু আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করছি না, ফলে আমাদের জন্য এই নির্বাচনটি আসলে ওই জায়গা থেকে গুরুত্বপূর্ণ নয়। আমরা মনে করেছি আমাদের প্ল্যাটফর্ম আকারে আত্মপ্রকাশ করার সময় এসেছে। আমরা নিজেদের কাজগুলো গুছিয়ে নিয়েছি। আমরা যেই অর্থনীতি বা যেইভাবে আমরা গণতন্ত্রকে বুঝি, সেই জিনিসগুলোও আমরা ক্লিয়ার করতে পেরেছি, এবং আমরা মনে করি আমাদের উন্মোচনের সময় এসেছে। এবং আমরা এখন ধীরে ধীরে আমাদের আরও মানুষজনের সাথে কথা বলা, বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলার মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটিকেও রিচ করতে যাবো, এবং আমাদের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক মডেল, সেটাকেও আমরা আসলে আরও শানিত করার চেষ্টা করব। প্রথমত বিষয় হলো, আমরা মনে করি বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু সামাজিক গণতন্ত্রের পক্ষে রাজনীতি করার এই মোমেন্টে আসলে দলের সংখ্যা একটু কম, এবং এটি গণতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাস করে। গণতান্ত্রিক অর্থনীতির বিশ্বাসের থিসিস কারো কাছে আছে বলে আমরা মনে করি না। ফলে আমরা মনে করতেছি যে একটা সামাজিক গণতন্ত্র এবং অর্থনীতির জন্য গণতান্ত্রিক একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করার যে লড়াই, সেই লড়াইটা আসলে আমরা লড়তে এসেছি আর কি। ফলে আমরা মনে করি এই জায়গাটাতে যথেষ্ট খালি আছে, এবং আমরা আশা করি যে এইটা আমরা খুব কম সময়ের মধ্যেই আমরা আমাদের একটা সাংগঠনিক বিস্তার সারা বাংলাদেশে করতে পারবো। আমরা প্রথমত মনে করি আর কি, যে আপনি যখন কোনো কিছু শুরু করছেন, তখনই তো আসলে এটার কি হবে ভবিষ্যতে সেটা বলা কঠিন, কিন্তু যেহেতু মানুষের লড়াই চিরন্তন, মানুষ তার লড়াই চালিয়ে যায়, এটাও আমাদের লড়াইয়ের একটি অংশ। আমরা এটা চালিয়ে যাব, এবং আমরা আশা করি যে আমরা যদি সৎ থেকে বাংলাদেশের মানুষের প্রতি কমিটেড থেকে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের প্রতি ফোকাস থেকে আমাদের রাজনীতিটা করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সফল হতে পারবো। আচ্ছা, আবারও আমি আপনাকে পরিষ্কার করছি যে আমরা আসলে বাম ধারার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছি না। আমি বারবার যেটা বলছি, যে বাম ধারায় যেভাবে অর্থনীতির থিসিস বা সামগ্রিক গণতন্ত্রের থিসিস, আমরা সেই থিসিসে আসলে কথা বলছি না। আমরা বারবার ক্লিয়ার করছি যে আমাদের আসলে যে অর্থনীতির প্রশ্নে আমরা একটি গণতান্ত্রিক অর্থনীতি বা একটা ডেমোক্রেটিক্যাল ইকোনমিক্স আমরা চাই, এবং একই সাথে আমরা মনে করি যে রাজনৈতিক এবং সামগ্রিক প্রশ্নে আমরা একটি সামাজিক গণতন্ত্র বা সোশ্যাল ডেমোক্রেট যে রাজনৈতিক মডেল, সেই মডেলটিকেই আমরা অনুসরণ করতে চাই। এখানে যে কয়জন এনসিপি থেকে বের হয়ে এসেছে তারা আসলে এই প্ল্যাটফর্মের কোনো মূল উদ্যোক্তা নয়। আমি বা তুহিন খান, আমরা প্রায় 4 মাস বা 3 মাস, 3.5 মাস আগে এনসিপি থেকে পদত্যাগ করেছি। ফলে সাময়িক যেই অবস্থাটি এখন এনসিপিতে চলছে সেই ঘটনায় আমরা পদত্যাগ করিনি, আমরা তারও আগে করেছি। ফলে আমরা আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি। এই প্ল্যাটফর্মে যারা উদ্যোক্তারা, তারা আগে থেকেই কাজ করছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা ধীরে ধীরে এটার সাথে যুক্ত হয়েছি। হয়তোবা কয়েকজন এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যেও কেউ কেউ এখানে থাকতে পারেন, কিন্তু আসলে এটা কোনোভাবেই এনসিপি থেকে পদত্যাগকারীদের কোনো উদ্যোগ নয় আর কি।